আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা দৃশ্য উপস্থাপন করব যে আমরা বাঙালি হইয়া আমাদের লাক কত খারাপ। আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের দেশে যেতে গেলে কত ভাড়া এবং কলকাতা যাইলে কত টাকা ভাড়া পড়ে। সিম বিমান বাংলাদেশে। এই ভিডিওটা আপনারা সবার মাঝে শেয়ার করবেন এবং বেশি, বেশি শেয়ার করবেন এটা উপস্থাপন করার জন্য। আপনারা সবার মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমি সিম প্রাইস সিমডিটা আমি বাংলাদেশে একটা ফ্লাইট ধরবো। এখন এটা হলো গিয়ে কলকাতা দেখেন আমি যদি দেখাই এটা বিমান বাংলাদেশের রিয়াদ থেকে ঢাকা ১২ এপ্রিল রিয়াদ থেকে ঢাকা ১২ এপ্রিল সকাল ৭:১৫ যেটা বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটা ঢাকা অপারেটিং করে কন্টিনিউ। ওই ফ্লাইটটা হয়ে আবার যাবে হলো গিয়ে আপনার ৩৯৫ নম্বর ফ্লাইট ১২ এপ্রিল ঢাকা থেকে কলকাতা যাবে। ঠিক আছে? আবার আসারটা যদি আমরা দেখি ২৬শে অগাস্ট ঢাকা থেকে কলকাতা থেকে ঢাকা আসবে এবং ঢাকা থেকে বিজি ৩৩৯ নাম্বার ফ্লাইট। ঢাকা থেকে ২৬শে অগাস্ট ঢাকা থেকে রিয়াদ ২টা ২০ যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটটাতে আবার রিয়াদে আসবে। এইটার ফেয়ারটা আপনারা দেখেন। এই ফেয়ারটা আপনারা দেখেন যদি দেখেন এটার ফেয়ার দেখেন কত আসে। অনলি যদি কলকাতার লোক হই, ইন্ডিয়ার লোক হই তাহলে কত রিয়াল দা আসতে পারতেছে? অনলি ১৩০৯ রিয়াল। ১৩০৯ রিয়ালে আপনি রিয়াদ থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা এক্সট্রা ফ্লাইটে আবার অপারেটিং করে কলকাতা যাইতে পারতেছে। সামান সেমি ৪৫-৪৫ এবং ২০-২০ এটা কোনো ম্যাটার না। দেখেন ১৩০৯ রিয়াল। অনলি ১৩০৯ রিয়ালে আপনি রিয়াদ থেকে কলকাতা যাইতে পারতেছে। বিমান বাংলাদেশে আমাদের ফ্লাইটেই অপারেটিং করে কলকাতা যাইতে পারতেছে। আর আমাদের যদি দেখি, আমাদের কি লাক খারাপ আপনারা যদি দেখি, আমরা যদি বাংলাদেশে যাইতে চাই দেখেন, আমরা যদি বাংলাদেশে যেতে চাই ওই ক্ষেত্রে কি পরিণতি? এই যে দেখেন কোনো সিট নেই। এগুলো হইলো গিয়ে ওই যে কলকাতার জন্য বরাদ্দ সিট। এগুলো হলো ইন্ডিয়ার জন্য এই যে প্যারিস, সুগার, কুইং, অরেঞ্জ, টেঙ্গু, গালফ এই সিটগুলো হলো কলকাতার জন্য বরাদ্দ সিট। আর এটা হইলো গিয়ে আপনার ঢাকা থেকে আসার ওয়ান ওয়ে সিট। এটা হইলো রিটার্ন সিট। বাংলাদেশের জন্য যে বরাদ্দগুলা সিটগুলা, এটা হইলো বাংলাদেশের বরাদ্দ সিট। এটা হইলো সর্বনিম্ন ফেয়ারের যে সিটটা। তারপর হইলো গিয়ে আপনার ব্যাচেলরতে দেই, তারপর মাইকে দেই, হোটেলে দেই। এখন হোটেলেও এটা বরাদ্দ না। এটা হলো বাংলাদেশ থেকে আসার সিটটা। শুধু আসার সময় যে ফেয়ারগুলা দেই, ওই ফেয়ারে হোটেলে দেই। ঠিক আছে? এখন আমাদের রিটার্ন করতে গেলে এই যে নেনসিতে ধরতে হবে। নেনসি ক্লাস। এইখানে আপনি বাংলাদেশের ফেয়ারটা কত আসছে? সিম সিম ফ্লাইট সিম ডেটে দেখেন। এই যে এখানেও আছে নেনসি। এগুলো এই যে এখান থেকে যা আছে এই যে এটার থেকে এই পর্যন্ত হইলো গিয়া কলকাতার জন্য বরাদ্দ। মানে ইন্ডিয়ার জন্য বরাদ্দ এই সিটগুলা। ঠিক আছে? বাংলাদেশ বিমানে আর আমাদের জন্য কি করতেছে এরা? আমরা দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমাদের এয়ারলাইন্স আমাদের জন্য কি করতেছে? আপনারা যদি একটু দেখেন। স্ল্যাশ জেব্রা এই যে দেখেন এখন, এই যে দেখেন আমাদের হইলো গিয়া ২৫০৮ রিয়াল সিমডিট। এই যে দেখেন ১২ এপ্রিল রিয়াদ থেকে বিজি ৩৪০ নাম্বার ফ্লাইটে ঢাকা যাবে। সামান ৪৫ কিলো। সামান হইলো গিয়ে এই যে ৪৫ কিলো। রিয়াদ থেকে ৩৪০ নাম্বার ফ্লাইটে সিম যারা কলকাতা যাইতেছে, কলকাতা যেতে চাই ওই ফ্লাইটে সিম ফ্লাইটে দেখেন ১২ এপ্রিল সকাল ৭:১৫ রিয়াদ থেকে ছাড়বে, ঢাকা থাকবে বিকাল ৩টা বাজে। এবং আসার দিকটা যদি আমি দেখাই সেম ফ্লাইট ৩৩৯ নাম্বার ফ্লাইট এই যে ৩৩৯ নাম্বার ফ্লাইট ২৬শে অগাস্ট রাত ২টা ২০-এ ঢাকা থেকে ছাড়বে। রাত ২টা ২০-এ ঢাকা থেকে ছাড়বে। সেম ফ্লাইট সিম সবকিছু সিম। কিন্তু বাংলাদেশের জন্য আমাদের কতটুক লাক খারাপ। আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের ফ্লাইট, আমাদের দেশের ফ্লাইট এই যে ২৫০৮ রিয়াল। আমাদের দেশের ফ্লাইট হয়ে আমাদের জন্য ২৫০৮ রিয়াল। আর আমরা যদি দেখাই কলকাতার বিষয়টা যদি দেখাই ইন্ডিয়ার ফ্লাইটটা। এই যে দেখেন সিএমডি তে যাইতেছে এই যে ১২ এপ্রিল কলকাতা থেকে রিয়াদ থেকে হইতেছে সকাল ৭:১৫ ৩৪০ নাম্বার ফ্লাইট এবং এখান থেকে এক্সট্রা একটা ফ্লাইটে আবার এদেরকে কলকাতা নিয়া যাইতেছে। এক্সট্রা ফ্লাইটের ভাড়া দিতে হইতেছে। ওই ভাড়া সকল কিছু মিলাইয়া শুধু ১৩০৯ রিয়াল। তো ইন্ডিয়ার জন্য ১৩০৯ রিয়াল আর বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের নাগরিক হইয়া আমাদের ফ্লাইট হইয়া আমাদের জন্য হলো গিয়ে আপনার ২৫০৮ রিয়াল। এখন বুঝেন এই তফাৎটা কি?
ব্যবধানটা কি? তাহলে যদি এরা যদি এভাবে ইয়া করতে পারে তাহলে আমাদের দেশের ফ্লাইট এভাবে দিতে পারে না। এই বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।